হ্যালো বন্ধুরা, আজকে এতদিন বাদে তোমাদের কাছে শেয়ার করছি বড় মার কাছে ডন্ডি কাটতে গেছিলাম, সেই অভিজ্ঞতাটা কেমন হয়েছিল। আর তার আগে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, কারণ বড় মার কাছে ডন্ডি কাটার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, যেটা একটা রিলস টাইপের ছিল, যেটা তোমাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছে। চলো এবার প্রথম থেকেই শুরু করা যাক। যেহেতু আমার বাড়ি গঙ্গার এপারে, তাই আমরা ভেবেছিলাম ভোরবেলা ডন্ডি কাটতে না গিয়ে আগের দিন রাত্রেবেলায় চলে যাব, তাহলে ভিড়টাও একটু কম পাবো, আর রাত্রেবেলার যে খাটনিটা সেটাও হবে না, সকালবেলা ভিড়টাও আমরা পাবো। তার জন্য তড়িঘড়ি করে রাতের শেষ ট্রেনটা ধরে চলে গেলাম নৈহাটি বড় মায়ের কাছে। ও তোমাদের আরো একটা কথা জানিয়ে রাখি, বাড়ি থেকে পুরো খালি পায়ে গেছিলাম বড় মার কাছে, যাতে প্রত্যেকটা কষ্ট মনের মধ্যে একটা জিনিস ফুটিয়ে তুলতে পারে, যে মায়ের প্রতি সেই ভালোবাসাটা। এরপর মায়ের কাছে পৌঁছে গিয়ে দেখছি মা সেজে উঠছে। সেই সময় যে মায়ের মুখটা যে কতটা স্নিগ্ধতা দেখতে, তোমরা হয়তো না দেখলেই বুঝতে পারবে। তাই মন ভরে মাকে অনেকক্ষণ করে দেখার পর পরে নিলাম পায়ে একটু আলতা। আমরা ডন্ডি কাটছিলাম আমি, আমার বান্ধবী বকো ও রনি দাদা। তারপর দেখছি একে একে লোকের ভিড় বেড়ে চলেছে, কারণ তখন ডন্ডি কাটা অলরেডি শুরু হয়ে গেছে। এরপর আমি শাড়িটা ভালো করে বেঁধে সোজা চলে যাই গঙ্গায় ডুব দিতে। নর্মালি সবাই 3টে ডুব দেওয়ার পর মায়ের কাছে ডন্ডি কাটতে যায়, কিন্তু আমি তা না করে 9 বার ডুব দিয়ে মায়ের কাছে ডন্ডি কাটা শুরু করি। এবার তোমাদের একটা সত্যি কথা বলি, যখন থেকে আমি গঙ্গায় ডুব দিয়ে ডন্ডি কাটা স্টার্ট করি, ঠিক তখন থেকে আমার মনের ভেতর কি চলছিল সেটা ঠিক আমি বলতে পারবো না। অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে, আমি ডন্ডি কাটতে কাটতে এত কেন কাঁদছিলাম। সত্যি কথা বলতে, যখন থেকে ডন্ডি কাটা শুরু করেছি না, তখন থেকে মনের ভেতর মাকে নিয়ে নানা রকম সংশয়, নিজের লাইফের ব্যাপারে নানা রকম চিন্তা ভাবনা সবকিছু মাথায় চলে আসছিল। তাই কান্নাটা আমি থামাতে পারিনি। শুধু আমি কাঁদছিলাম তা বলে নয়, আমার সঙ্গী মানে রনি দাদা, আমার বান্ধবী বকো, শুধু তাই বলে নয়, ওখানে সমস্ত মানুষ সবার চোখেই জল। আর বুঝতে পারছিলাম এই চোখের জলগুলো মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসা, বিশ্বাস, ভরসা ও মায়ের প্রতি মুগ্ধতা। তাই আমিও আমার অনেক কামনা নিয়ে, ভালোবাসা নিয়ে মায়ের কাছে ডন্ডি কাটা শেষ করলাম। অবশেষে ডন্ডি কাটার পরেও আমার চোখের জলটা থামেনি, অনেকক্ষণ পর্যন্তই চোখের জলটা বেরিয়ে গেছে শুধু মায়ের জন্য, ভালোবাসাটার জন্য। তারপর অনেকটা সময় কাটিয়েছি মায়ের সামনে বসে কাটিয়েছি, সেখানে অনেক মাকে দেখার পর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।